নমস্কার বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকের ওয়েদার। কাল থেকে হচ্ছে আমাদের এখানে বৃষ্টি। আজ সকাল থেকে তো থামেইনি। তো সকালবেলা উঠেই ভাবছি কি বানাই এই ওয়েদারে। আপনারা তো সবাই জানেন বৃষ্টি পড়া মানেই আমাদের বাঙালিদের খিচুড়ি জমে যায়। তাই আজকে আমি খিচুড়ির রেসিপি করে দেখাবো। যদিও আমি খিচুড়ি খেতে ভালোবাসি না, আমার হাজব্যান্ড খিচুড়ি খেতে খুবই ভালোবাসে। তো ওর জন্য আমি খিচুড়ি বানিয়ে নিলাম, ওটাই আমি একটু খেয়ে নেব। এবার খিচুড়ি বানানোটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। চাল আর ডাল নিয়ে নিয়েছি আমি। নিয়ে ডালটাকে একটুখানি কড়াইয়ে রেড করে একটু আমি ভেজে নেব, ভেজে ধুয়ে রাখবো। এবার হাঁড়িতে জল গরম করে, ডালটা যেহেতু একটু দেরিতে সেদ্ধ হবে, ডালটা আমি আগে দিয়ে একটু সেদ্ধ করতে দিয়েছি। এবার খিচুড়ির জন্য মশলা বানাবো। মশলাটা অনেকটা পরিমাণ দেখে ভাববেন এতটা মশলা, কিন্তু এটা আমি ফ্রিজে করে রাখবো বলেই বানাচ্ছি। জিরে, কাঁচা লঙ্কা, আদা আর শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে আমি তেল ভালো করে গরম হলে ওর মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, দুটো এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, ওর মধ্যে টমেটো আর আদা জিরে বাটার পেস্টটা, নুন, হলুদ আর একটু মিষ্টি আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে ভাজা হলে তখন একটু জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ওইটা মধ্যে আমি ভিজিয়ে রাখা চালটা ধুয়ে ওর মধ্যে কষাবো। ভালো করে কষানো হয়ে গেলে দেখবেন জলটা শুকিয়ে যাবে। শুকিয়ে এলে এবার হাঁড়ির মধ্যে ওই ফোটানো ডালটার ভেতরে আমি চালটা আর ওই মশলা ভাজাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফুটলে নাড়াচাড়া করে এবার কড়াইয়ে একটু ঘি দিয়ে আমি একটু নারকেল কুচিয়ে রেখেছিলাম, সেই নারকেলটা আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে ওই নারকেলটাকে ভাজা হয়ে গেলে ওই খিচুড়ির মধ্যে আমি দিয়ে দেবো। এবার খিচুড়ির সঙ্গে বেগুনি ভাজা, আলুর পকোড়া এগুলো তো লাগবেই। তো আমি এর জন্যে বেসন, কালো জিরে, নুন, একটু চিনি, একটু চালের গুঁড়ো, সব এগুলো দিয়ে একটু সর্ষের তেল ওর মধ্যে দিলে কুরকুরে হয় বলে একটু সর্ষের তেল দিয়ে ওটাকে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে এবার শুকনো লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিলে ভালো লাগবে। দিয়ে ভালো করে ফেটিয়ে এবার কড়াইয়ে তেল গরম করে, তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখন ওই বেগুন একটা একটা করে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ওগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ উল্টে দিয়ে তুলে নিতে হবে। এবার আলুর পকোড়া, আলুগুলোকেও সেম ওইভাবেই ভেজে তুলে নিতে হবে। বাস, আমার এই বৃষ্টির দিনে গরম খিচুড়ি রেডি। আপনারা দেখুন কেমন লাগছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। ওর ওপরে একটু মাখন দিলে আরোই ভালো লাগে। দেখুন, বৃষ্টি কিন্তু থামেনি, বৃষ্টি কিন্তু